আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি মানুষের এমন 4টি অভ্যাস সম্পর্কে আলোচনা করব যে 4টি অভ্যাসের একটি অভ্যাসও যদি আপনার মধ্যে থাকে তাহলে দরিদ্র হয়ে যাবেন, অভাব অনটন দেখা দিবে, ধন সম্পদ কমে যাবে, রিজিকে বরকত উঠে যাবে। ইসলামের দৃষ্টিতে দারিদ্র্য হচ্ছে মানব জীবনের একটি ভয়াবহ সমস্যা। ইসলাম দারিদ্র্যকে একজন মুসলমানের আকিদা বিশ্বাস, তার স্বভাব চরিত্র ও সুস্থ চিন্তাভাবনা ধ্বংসকারী বিপদ বলে চিহ্নিত করেছেন। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে পানাহ চেয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পানাহ চাইতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের ফিতনা থেকে, জাহান্নামের আযাব থেকে পানাহ চাই এবং আপনার কাছে পানাহ চাই অধিক ধন সম্পদের ফিতনা থেকে ও দারিদ্র্যের ফিতনা থেকে। সহিহ বুখারী। এখন আমরা জেনে নিব কি কারণে মানুষ দরিদ্র হয়, অভাব অনটন দেখা দেয়, ধন সম্পদ কমে যায় এবং রিজিকে বরকত উঠে যায়। মানুষ দরিদ্র হওয়ার প্রথম কারণ হলো উদাসীনতা। আল্লাহর জিকির থেকে উদাসীনতা মানুষের রিজিকের বরকত উঠিয়ে নেয়। কেননা এ ধরনের মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়, তাদের অন্তরে শয়তান বাসা বাঁধে, ফলে তারা সব অশ্লীল ও অহেতুক কাজে আত্মনিয়োগ করতে থাকে। এতে তাদের মন থেকে স্থিরতা দূর হয়ে যায়। একের পর এক অহেতুক বাসনা তাদের সর্বশান্ত করে দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। তাই সন্তান সন্ততি ও ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহর দেখানো পথেই এগুলোর পরিচালনা করতে হবে। মানুষ দরিদ্র হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো সুদ। মানবতাকে ধ্বংস করার হাতিয়ার এই সুদ। সুদখোর সর্বাবস্থায় আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধাবস্থায় থাকে। এটি আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য একটি অপরাধ। সুদখোর, সুদদাতা ও সুদের সাক্ষীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সবাই সমান অপরাধী। মুসলিম শরীফ। তিনি বিদায় হজের ভাষণে সব ধরনের সুদকে নিষিদ্ধ করেছেন। পবিত্র কোরআনেও মহান আল্লাহ বিভিন্ন আয়াতে মুমিনদের সুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা এমন না করো তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সূরা বাকারা আয়াত নং 278 ও 79। আল্লাহ সুদের কারণে বান্দার রিজিক কমিয়ে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ সুদকে হ্রাস করেন এবং সদকাকে বর্ধিত করেন। সূরা বাকারা আয়াত নং 276। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, সুদ সম্পদের বরকত নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জাতির মধ্যে সুদ প্রসারিত হয় তারা অবশ্যই দুর্ভিক্ষে নিপতিত হয়। এই দুর্ভিক্ষ অনেক ধরনেরই হতে পারে, যেমন আগে দুর্ভিক্ষ ছিল খাবারের অভাব, আর এখন দুর্ভিক্ষ হচ্ছে নির্ভেজাল খাবারের অভাব। মানুষের কাছে টাকার নোট বাড়লেও সংসারে শান্তি নেই, শরীরে সুস্থতা নেই। মানুষ দরিদ্র হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো অকৃতজ্ঞতা। রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ হলো অকৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আল্লাহ অকৃতজ্ঞদের পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নং 7। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যেমন ইবাদতের মাধ্যমে করা হয়, তেমনি তার দেওয়া নিয়ামতকে তার দেওয়া বিধান মোতাবেক পরিচালনার মাধ্যমেও করা যেতে পারে। আল্লাহর নিয়ামত শুধু টাকা পয়সা, বাড়ি গাড়িই নয়, বরং মানুষ নিজেই আল্লাহর নিয়ামত। দুনিয়ার বুকে যা কিছু আছে সবই আল্লাহর নিয়ামত। মানুষ দরিদ্র হওয়ার 4 নম্বর কারণ হলো গুনাহ করা। রিজিকে বরকত আসার জন্য আল্লাহর উপর ঈমান ও তাকওয়া অবলম্বন অত্যন্ত জরুরি। যে বান্দা এই দুটি জিনিস অর্জন করতে পারবে না তার রিজিকে সংকীর্ণতা নেমে আসবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,
আর যদি জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতগুলো তাদের উপর খুলে দিতাম, কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদের পাকড়াও করলাম। সূরা আ'রাফ আয়াত নং ৯৬। প্রশ্ন জাগতে পারে, তাহলে যারা আল্লাহর উপর ঈমান আনেনি তাদের এত সম্পদ কোথা থেকে এলো? রিজিকে বরকত আসার উদ্দেশ্য শুধু টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়া নয়। রিজিকের বরকত কখনো উভয় জাহানের হতে পারে। যেমন এক ব্যক্তি তার উপার্জন থেকে তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করেছে, আল্লাহ এর বিনিময়ে তাকে পরকালীন সওয়াব দান করবেন, যা তার খরচকৃত অর্থের চেয়ে বহুগুণে সে ফেরত পাবে। কেউ আল্লাহর রাস্তায় দান করলে তার প্রতিদান সে দুনিয়ায় যেমন পাবে, আখিরাতেও পাবে। কিন্তু যারা আল্লাহর উপর ঈমান রাখে না, তারা তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়ায় পেয়ে যাবে। পৃথিবীর সমস্ত ধন সম্পদ একত্র করলেও আখিরাতের একটি সওয়াবের সমপরিমাণ হবে না। ফলে একজন ঈমানদার বাহ্যিকভাবে যতই দরিদ্র হোক, প্রকৃতপক্ষে সে দরিদ্র নয়। তার আমলনামায় দৈনিক জমা হচ্ছে হাজার হাজার নেকি। এর বিপরীতে যারা ঈমান আনেনি, তারা যা কিছু অর্জন করেছে তা কিছুই নয়। গুনাহ ঈমান ক্ষতিগ্রস্ত করে, ফলে এটিও রিজিকের বরকত কমে যাওয়ার অন্যতম কারণ। কখনো কখনো মুমিন বান্দার দুনিয়ায় এর শাস্তি ভোগ করতে হয়, যার ফলে তার উপর বড় বিপদ, অভাব অনটন, অসুস্থতা ইত্যাদি চেপে বসতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এ ধরনের ইঙ্গিত পাওয়া যায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর বদলানো হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দারিদ্রতা থেকে হেফাজত করুক, আমিন। আপনি যদি এ ধরনের বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।